সমরাস্ত্রে ইরানের মজুদ বেশ লোভনীয়। এবারে যেন এ খাতে আগুনই লাগিয়ে দিল তেহরানের এক নতুন ঘোষণা। সাম্প্রতিক সময়ে নানা রকম অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত পারস্য উপসাগরীয় এই দেশটির সামরিক অঙ্গন পারমাণবিক শক্তিতে চরম ধোঁয়াশা তৈরি করে আমেরিকার সঙ্গে দ্বন্দ্বে জড়াতেও দ্বিধা করে না এই সাহসী রাষ্ট্র। এবারে শত্রুর বিরুদ্ধে লক্ষ্যে নির্ভুল ও শক্তিশালী হতে আরও প্রস্তুতি নিচ্ছে ইরান। সম্প্রতি 1000 কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে দেশটি, যা ইতোমধ্যেই শত্রু দেশগুলোর জন্য বেশ চাপের। তবে ইরানও শত্রুর অস্বস্তি বাড়ানোর ওস্তাদ। শুধু দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েই ক্ষান্ত হয়নি দেশটি, সঙ্গে যুক্ত করেছে আরও চমক। দ্রুত বদলে যাওয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে শত্রুর লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা বাড়াতে নতুন এই ক্রুজ ক্ষেপণাস্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারের ঘোষণা দিয়েছে ইরান। কখনো তেহরানের পারমাণবিক অস্ত্র প্রস্তুত এমন গুঞ্জন, তো কখনো চোখ ধাঁধানো সামরিক মহড়া, আবার কখনো এমন হাড় হিম করা সব অস্ত্র তৈরির ঘোষণা পশ্চিমা বলয়ের জন্য যেন রোজকার দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই তো দুঃস্বপ্নের প্রতিকারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন ইরানের ওপর সর্বোচ্চ চাপ নীতির সিদ্ধান্ত। সম্প্রতি ম্যাক্সিমাম প্রেসার 2.0 স্ট্র্যাটেজিতে সই করেছেন ট্রাম্প, যার সাহায্যে নতুন মার্কিন প্রশাসন বৈদেশিক বাজারে ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নিয়ে আসার পরিকল্পনা করেছে। নতুন মেমোরেন্ডামে সইয়ের পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি ও দেশটির পররাষ্ট্র দপ্তরকে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নির্দেশনাও দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে সরল স্বীকারোক্তি ট্রাম্পের। তার ভাষ্য, আমার কাছে বিষয়টি খুবই সহজ। যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে, তবে এই স্ট্র্যাটেজির ফলে তারা পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। যদিও যুক্তরাষ্ট্রের এমন কঠিন ঘোষণায় বিন্দুমাত্র বিচলিত নয় ইরান, বরং নির্বিকার চিত্তে একের পর এক নতুন অস্ত্র তৈরির ঘোষণা দিয়ে যাচ্ছে দেশটি। এই ঘোষণার পরপরই AI ব্যবহারে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে কথিত পারমাণবিক শক্তিধর দেশ ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি এ ঘোষণা দেন। আলী রেজা তাংশিরি বলেন, ইরান 1000 কিলোমিটারের বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে তৈরি করেছে। এর নির্ভুল লক্ষ্যবস্তু ও সক্ষমতা উন্নত করার জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়েছে। এ সময় তাংশিরি ইরানের নৌবাহিনীর পূর্ণ সামরিক প্রস্তুতির ওপর জোর দেন এবং দেশের আঞ্চলিক জলসীমার ওপর যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিপক্ষকে সতর্ক করেন। তিনি বলেন, আমাদের জলসীমায় বিদেশি কোনো শক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার জন্য ইরানের নৌবাহিনী এবং IRGC বাহিনী একসঙ্গে দাঁড়িয়ে আছে। এ সময় শত্রু দেশগুলোর নিষেধাজ্ঞাকে কটাক্ষ করে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন, জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে নৌবাহিনীর কমান্ডার আরও বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে। সম্প্রতি দেশটির বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান বা NCRI দাবি করেছে, উত্তর কোরিয়ার নকশার আদলে গোপন ভয়ঙ্কর পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। গুঞ্জনে সিল বসাতেই যেন এরপরই ইরান ঘোষণা করে একাধিক পারমাণবিক প্রকল্প উদ্বোধনের। প্রকল্পগুলোর মধ্যে একটি বিস্তৃত প্রযুক্তিগত নিরাপত্তা পরীক্ষা সুবিধা, একটি সেমি ইন্ডাস্ট্রিয়াল স্কেল ফুয়েল পিলেট সিন্টারিং ফার্নেস এবং একটি রেজিস্ট্যান্স ওয়েল্ডিং মেশিন অন্তর্ভুক্ত থাকবে। যদিও প্রকল্পগুলোর বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ইরান, তবে পারমাণবিক কার্যক্রম বিষয়ক ঘোষণা নিঃসন্দেহে হৃদস্পন্দন বাড়িয়েছে পারস্য উপসাগরীয় দেশটির শত্রু রাষ্ট্রগুলোর। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। ইতোমধ্যেই শত্রুদের হৃদয় কাঁপানো নানা চমকে ইরানের অস্ত্রভান্ডার সুসজ্জিত। NCRI এর প্রতিবেদন বলছে, উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে গোপন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তেহরান, যা ইরান থেকে উড়ে গিয়ে ইউরোপে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। আর এসব গোপন অস্ত্র দুটি
স্থাপনায় তৈরি হচ্ছে, যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে কাজ করছে। তেহরান এই কেন্দ্রগুলোতে পারমাণবিক কর্মসূচি দ্রুততর করছে। তেহরানের ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি অতিক্রম করতে সক্ষম, যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্যে পরিণত করতে পারবে। ইরানের এসব সাইটে মিসাইল তৈরির জন্য গোপন কার্যক্রম চলছে। এসব সাইট রয়েছে ভূগর্ভে, যাতে গোয়েন্দা নজরদারি এড়ানো সম্ভব হয়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এ সাইটের গোপনীয়তার জন্য কংক্রিট প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য এটি একটি প্রদর্শনী মাত্র। টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা যায়, ইরানের 105 ক্ষেপণাস্ত্র 3 বার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। তারপরও আরও পরীক্ষার পরিকল্পনা করছে দেশটি। সম্প্রতি ইরান তাদের উদ্ভাবিত নতুন একটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। এটি প্রায় 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নতুন এই ব্যালিস্টিক মিসাইলের নাম এতেমাদ। এছাড়াও দেশটির ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস বা IRGC এবং উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল সুবিধা পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। আর এই ওয়ারহেড গাহেম 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা গ্রিস পর্যন্ত পৌঁছাতে পারবে। আফরিদা ইফরাত, নিউজ 24।